দেখার জন্য আবার ঘুরে আসলাম। মতো জেলা বড় বড় প্রাইভেট কার রয়েছে নামি দামি, সেগুলো প্রাইভেট কার দাঁড়িয়ে থেকে এই প্রাইভেট কারটা দেখতেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। দর্শক, আজকে আমি রয়েছি নওগাঁ জেলার মান্দাবর জেলার দোলাবাড়ি বাজারে। দেলোয়াবাড়ি বাজারের হুলস্থুল কাণ্ড ফেলে দিয়েছেন একজন উদ্যোক্তা। নওগাঁর বিভিন্ন রাস্তাঘাট দাবিয়ে বেড়াচ্ছে একটি কার, বিশেষ একটি কার। হয়তো বা আপনারা BMW দেখেছেন বা অনেক ব্র্যান্ডের নামি দামি ব্র্যান্ডের কার দেখেছেন, তবে আজকে আমরা দেখাতে চলেছি একদম কাঠের তৈরি প্রাইভেট কার। আর এই প্রাইভেট কার তৈরি করে এলাকাতে ব্যাপক সাড়া ফেলেছেন আমার একজন চাচা। তো বিশেষ করে এই প্রাইভেট কারটি মূলত নওগাঁ জেলার থেকে শুরু করে অল বিশ্বের মাঝে ছড়িয়ে পড়েছে। কিভাবে এই প্রাইভেট কারটি মূলত আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ঝড় তুলেছে। তো তারই ধারাবাহিকতায় আমিও চলে আসলাম আজকে। আজকে দেখানোর চেষ্টা করব মূলত এই প্রাইভেট কারটি কিভাবে তৈরি হয়েছে, কত টাকা খরচ হয়েছে, পাশাপাশি কিসে এই প্রাইভেট কারটি চলে, আর এই প্রাইভেট কারে কয়জন যেতে পারে, A to Z থাকতেছে আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি একসাথে উপভোগ করা যাক। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আচ্ছা, এই যে হঠাৎ করে আমরা বাংলাদেশের আর কোথাও দেখিনি এরকম কাঠের মাইক্রো বা কাঠের প্রাইভেট কার, তো হঠাৎ করে এরকম একটা প্ল্যান আপনার মাথায় কেমন করে আসলো? প্ল্যান আগে থেকেই ট্রাই করতাম, জি জি। ওই জন্যই দেখেছি যে একটা বড় কিছু বানা দেখি নাকি হয় নাকি, এই জন্য আবার এই মাইক্রো চিন্তা ভাবনা করে জি এই মাইক্রোটা তৈরি করলেন। আচ্ছা, এই মাইক্রোটা তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে? আগে যখন টং টং করছে তখন 49,000 টাকা খরচ হয়েছে, এখন আবার 1,000 হয়েছে, মোটামুটি 52-53,000 টাকার মতো খরচ করেছেন। তো ব্যাটারি কয়টা রয়েছে? মূলত ব্যাটারি 4টে ব্যাটারি রয়েছে। এই 4টে ব্যাটারি থেকে কি প্রত্যেকদিন চার্জ দেওয়া যায়? প্রত্যেকদিন চার্জ দিতে হয়? ব্যাটারি ওরা পুরাতন। আচ্ছা আচ্ছা আচ্ছা। নতুন নয়, এই চালালে যা থিয়ে দিই, পরে যাতে যেদিন চালাই সেদিন হয়তো চার্জ দিই। আচ্ছা আচ্ছা, এক চার্জে কত কিলো পর্যন্ত আপনার এই ব্যাটারিটা যাবে? 30 মনে করে যে কিছু পার হয়ে যাবে, ওইদিন আবার ফেরত আসবে পর্যন্ত হবে। আর 30 নতুন হলে রাজশাহী চলে নতুন হলে রাজশাহী যাওয়া আসা করা যাওয়া যাবে। আসা করা। আচ্ছা, এই প্রাইভেট কারটা দিয়ে কি আপনি কি মূলত ভাড়া টাড়া কোনো কি মারেন, না এমনিতে শখের বশতে করা হয়েছে? সাথে ভাড়া মারা তো যুক্তি নাই, মানে বসার মতো কোনো প্লেস নাই। হ্যাঁ, ছোট। আগে থেকে প্রোগ্রাম হলে ওরকম জি, প্রোগ্রাম জি। হলে হয়তো বড় করে বানালে ভাড়া মারা যাবে, ভাড়া মারা যেত, তাই না? তো সেটা ভাবিনি আমি। আচ্ছা, জি কাজ করে খাই, জি। আর মাঝে সাঝে হয়তো বেড়ানো হলে এই শখের তলাত করা। পেশাটা কি আপনার? আমার পেশা ভরসা মিস্ত্রি, ঘর সারা মিস্ত্রি, ঘরের কাজ করি। ঘরে কাজ করেন। এর আগে নাকি আরো কিছু কিছু গাড়ি বানাইছেন, সেগুলো গাড়ি কি কি ছিল? ওই ভ্যানও ছিল, আবার ধরে লো সাইকেলও ছিল, মানে কাঠেরই সাইকেল বানা ফেলছেন? কাঠের সাইকেল, আবার ভ্যান, আবার সাইকেল মোটরও আছে, ওটাও চালাইছি। জি। একটা নিয়ে পড়ে আছে। জি জি। আচ্ছা আচ্ছা আবার আচ্ছা। কাঠের একটা ইয়াও তৈরি করছি, কাটা মেশিন তৈরি করছি, জি জি। কাঠের তালাও বানাইছি, মানে কাঠের তালা অনেক কিছুই তো তৈরি করছেন। ডিজিটাল পদ্ম তৈরি করছি। তিনার উদ্যোগে কিন্তু গড়ে উঠেছে সুন্দর একটি প্রাইভেট কার, যেটা বাংলাদেশে এই প্রথম আমরা দেখতে পাচ্ছি। তো উনি যদি সরকারিভাবে যদি কোনো সহযোগিতা পায়, তাহলে এর থেকে বড় সড়ো করে তিনি চাইলে বড় সড়ো আকারে একটা প্রাইভেট কার বা প্রাইভেট বাসও কিন্তু তৈরি করা যায়। কিন্তু তো আমরা এখানে কিছু দর্শনার্থী রয়েছেন যারা এই প্রাইভেট কারটি দেখছেন, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো এই যে কাঠের তৈরি প্রাইভেট কার, এর আগে কি কখনো কোথাও দেখেছেন? কখনো কোথাও দেখিনি। আমাদের এই চাচা অনেকদিন থেকে, এর আগে মোটরসাইকেলও ছিল কাঠের, জি ওখান থেকেই তিনি এই উদ্বোধন করছে কাঠের তৈরি গাড়ি, জি মোটরসাইকেল। তারপর থেকে আমরা আস্তে 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 তার উন্নতি দেখতে পাচ্ছি। জি জি জি। কিন্তু তিনি একটু আর্থিকের দিক দিয়ে একটু সমস্যায় থাকে। কেমন লাগছে আপনার কাছে এরকম একটা? অনেক সুন্দর, আমি তো এটা দেখিনি এর আগে। এর আগে দেখেননি না? না। রাস্তায় দেখে দাঁড়িয়ে গেলেন? হ্যাঁ, দেখে দাঁড়াই গেছি আমি। এরকম অনেক সুন্দর হয়েছে। এর আগে তো কোথাও দেখা হয়নি মনে না, হয়। কোথাও দেখিনি। আপনার কাছে ভালো লাগছে না? হ্যাঁ, অনেক ভালো লাগছে, দেখার জন্য আবার ঘুরে আসলাম ও এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো এই যে প্রাইভেট কার দেখতেছেন কাঠের তৈরি, এর আগে কি আপনার বয়স কত হচ্ছে এখন? ও 60-62। 60-62। এই 60-62 বছর বয়সে আপনি কি এরকম কখনো কাঠের তৈরি প্রাইভেট কার দেখেছেন? দেখিনি, এটা প্রথম। এটাই প্রথম। তো এটা আপনার কাছে কেমন লাগছে সুন্দর, চমৎকার। যে এরকম একটা উদ্যোগ নিয়ে এরকম একটা কাঠের প্রাইভেট কার তৈরি করা কিন্তু কম সম ব্যাপার না। তো এই প্রাইভেট কারটি দেখার জন্য আমরা আছি এখন বর্তমানে রাজশাহী নওগাঁর হাইওয়ে
অনেক বড় বড় যেগুলো বিএমডাব্লিউ মতো যেগুলো বড় বড় প্রাইভেট কার রয়েছে নামি দামি, সেগুলো প্রাইভেট কার দাঁড়িয়ে থেকে এই প্রাইভেট কারটা দেখতেছে। এটা কত একটা বড় পাওয়া, চাষার জন্য কিন্তু অনেক ভাগ্যের একটা ব্যাপার যে সবাই বড় প্রাইভেট কার দাঁড়িয়ে আমাদের এই ছোট প্রাইভেট কারটা দেখতেছে। তো যাই হোক, এরকম নিত্য নতুন ভিডিও আমাদের পেজে আসতে থাকবে। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।